بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونعوذ بالله من شرور أنفسنا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আসলাম ইফতারের আগে কিছু কথা বলার ছিল। তো ইফতারের সময় আমরা যে যা পারি, ইফতারের সময় দোয়া কবুলের সময়, ইফতারের সময় দোয়া কবুলের সময় আমরা দোয়া কবুল করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইব। ইফতারের সময় যে যেখানে বসে ইফতার করতেছেন ইফতার করবেন, কারণ হলো দোয়া করার জন্য আপনার বড় মৌলানা হওয়ার দরকার নাই, মৌলানার কাছে যাওয়ার দরকার নাই, বড় পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, নিজের দোয়া নিজে করুন। কারণ আপনি যখন কাউকে নিয়ে দোয়া করাবেন সে কিন্তু দোয়া করবে তার জন্য, সে যে দোয়াই করবে সে কিন্তু তার জন্য দোয়া করবে, তার সাথে আপনার কথা উল্লেখ করবে। তো আমরা সবাই অন্তত দোয়া করা শিখি। কোনো অবস্থাতেই আমরা দোয়া থেকে বিরত না থাকি, অন্তত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মুক্তি চাই, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে চাই, মোনাজাত করি। এখন মোনাজাত করতে যদি আপনার লাগে, নিজে একটু না করতে পারেন, যে যা পারেন তাই দিয়ে করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। যারা আরবি দোয়া পারেন, সুন্দর সুন্দর দোয়া আছে, আল্লাহ শিখানো দোয়া দিয়ে যদি আপনি দোয়া করতে পারেন সবচাইতে ভালো হয়, সবচাইতে ভালো হয়। কারণ আপনি দোয়া করবেন, সে দোয়ার মধ্যে কি চাইবেন কি না চাইবেন এ নিয়ে হতে পারে, কিন্তু আপনি যদি আল্লাহর শিখানো দোয়া থেকে রসুলদের করা দোয়া, যেই দোয়া আল্লাহ করছে, কোরআন শরীফে কোট করে দিয়েছেন, আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন, ইউনূস আলাইহিস সালাম কি দোয়া করেছেন, এই দোয়াগুলো আল্লাহ কবুল করেছে, সেই দোয়াগুলোর কথা বলছে। তো সেই আল্লাহই তো আছে, আমরা যদি চেষ্টা করি সেই দোয়াগুলো থেকে অবশ্যই আমরা ফায়দা নিতে পারি। দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান আছে তারা তো করবেনই, যাদের নাই, যারা ভালো স্ত্রী চান তারাও এই দোয়া করবেন। কারণ আপনার ইচ্ছে, আপনার যে আপনার একজন ভালো স্ত্রী হোক, গুণবতী স্ত্রী হোক, একজন আমলদার স্ত্রী হোক, সন্তানরা আপনার খুব সুন্দর আমলদার হোক, খুব সুন্দর ভালো সন্তান হোক, কোনো গুন্ডা বদমাইশি না হয়। আমলদার হতে হলেই যে হুজুর হতে হবে, বুজুর্গ হতে হবে, বিষয়টা এমন না। অনেক সন্তান আছে যে বাংলা শিক্ষিত কিন্তু ইংরেজি পড়া, কিন্তু দেখা গেল সমাজের মাথা। আবার দেখবেন অনেক সন্তান আরে মা বাবার দুঃখের কষ্টের শেষ নাই, সন্তান নেই। এই জন্য সবাই দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, স্ত্রী সন্তান এবং বংশধর, আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনি, চক্ষু শীতলকারী বানিয়ে দিন।
আমাকে আমার স্ত্রী সন্তানদের কেমন বানিয়ে দেবেন? চক্ষু শীতলকারী, যে সন্তান দেখলে আপনার চক্ষু জুড়িয়ে যাবে এমন সন্তান বানিয়ে দিন। আল্লাহ কিন্তু বলে না যে একজন মৌলানা হবে বা একজনই হবে, অর্থাৎ চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং সে সমাজের নেতা হবে, নেতৃত্ব দিবে। তো এত সুন্দর দোয়া থাকতে কি দোয়া করবেন আপনি? বানাই বানাই কি দোয়া করবো? অমুকের ডাকিয়ে আনবেন কি দোয়া? শিখানো দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন। আদম আলাইহিস সালাম দোয়া করছেন, কি বলছে? ফরিদ আহমেদ, আসসালামু আলাইকুম হযরত, আপনি কেমন আছেন? আমাদের জন্য রমজান উপলক্ষে দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ফরিদ ভাই, ভালো আছেন? তো দোয়া করব অবশ্যই, সবাই সবার জন্য দোয়া করবেন। আর হইলো দোয়া শিখিয়ে দিচ্ছি যে এই দোয়াগুলো দিয়ে মানুষ অন্তত দোয়া করুক। আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পর যে দোয়া দিয়ে মাপ পেয়েছে, সেই আল্লাহই তো আছে, সেই দোয়াই আছে। আমরা সেই দোয়া করলে মাপ পাবো না? অবশ্যই অবশ্যই পাবো। কেন? আল্লাহ শিখিয়ে দেয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরাফার ময়দানে হজের দিন মানুষ রোল উঠে যায়, সবার মুখে এক দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সন্তানদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি রব্বানা তাকাব্বাল। অর্থাৎ আমার সন্তানদেরকে নামাজি বানান, আমার বংশধরদেরকে নামাজি বানান। দোয়াগীর মরিয়ে গেলে সন্তানরা দোয়া করে, নাতিরা আর দোয়া করেন। কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হবে এমন দোয়া যে সন্তানরা তো করবেই, বংশ পরম্পরায় নামাজি হবে, মানে দোয়াগীর হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই দোয়া শিখিয়ে গেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলতেন যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ফসল, মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কাবাগরের সামনে হাত উঠিয়ে দোয়া করেছেন, আল্লাহ রব্বানা রব্বানা হাবলানা, কি যেন দোয়াটা আমার এই মুহূর্তে খেলা আসতেছে। তো এই যে হলো যে আপনার এইগুলো হলো দোয়া, আমাদের দোয়া করবেন। মা বাবার জন্য আপনি কি দোয়া করবেন? সুন্দর দোয়া সবসময় করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন করবেন, নামাজে করবেন, নামাজের সিজদায় করবেন, নামাজের পরে হাত উঠে মোনাজাত করার জন্য পাগল না হইয়া সিজদায় দোয়া করেন, সিজদায় দোয়া করেন। আল্লাহর রাসূল সিজদায় দোয়া করতে বলছেন। আল্লাহর রাসূল কতগুলো দোয়া না করে সালাম ফিরাতেন না। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। নামাজের মধ্যে বেশি বেশি দোয়া করবেন, সিজদায় পরে বেশি বেশি দোয়া করবেন। নামাজের পরের দোয়া অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। নামাজ সিজদায় বান্দা সবচাইতে আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে সবচাইতে নিকটবর্তী হয় সিজদার মাধ্যমে। তো আসুন সিজদার দোয়াগুলো করেন, এই সব দোয়াগুলো সব সিজদায় করবেন। কবুল করার মালিককে? আল্লাহ। কবুল করার মালিক আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। আপনি কথা বলতে পারতেছেন না, লেখাপড়াই হচ্ছে না, আপনার বাচ্চাদেরকে দোয়া শিখাবেন। মুসা আলাইহিস সালামের দোয়া, মুসা আলাইহিস সালাম তুতলিয়ে তুতলিয়ে কথা বলতেন। কোরআন শরীফ থেকে বলছি, কোরআনের আয়াত, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর রাসূল মুসা কথা তুতলিয়ে তুতলিয়ে কথা বলতেন। যখন অর্ডার দেওয়া হয়েছে যে তুমি দাওয়াতি অভিযান পরিচালনা করো, দাওয়াতের জন্য যাও, ওহী আসছে, তখন আল্লাহর রাসূল এই দোয়া
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করছেন। তো আমরা এই রাসূলদের দোয়াগুলো, আল্লাহ শেখানো দোয়া, রাসূলদের করা দোয়াগুলো, দোয়া ইউনুস নামই হয়ে গেছে। কি দোয়া ইউনুস? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বিপদে পড়লে এই দোয়াগুলো করি, বিপদে পড়লে বেশি বেশি করে এই দোয়াগুলো করি। যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে এই দোয়ার বদৌলতে বের করতে পারছে, আপনাকে আমাকে, আপনি আমি কত বিপদে পড়েছি ভাই, কত বিপদে পড়েছি। তো সেই বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সেই দোয়া ইউনুস নামই দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেই দোয়া করেন। আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছেন, কিন্তু দোয়া কবুল হয়নি। শেষে যখন এই দোয়া করছেন, রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কাবা শরীফের একটি হাজরে আসওয়াদের কর্নারে দেখবেন লক্ষ লক্ষ হাজির দোয়া হইল একটা, ওইদিকে বসে চতুর্দিক ঘুরে ওইখানে আসছে এই দোয়াটা করে। এই দোয়াটা করে সবাই মিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মিলে দোয়া করে। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, দেখবেন যে ওখানে কি অবস্থাটা হয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই শেখানো দোয়া, এর চাইতে কি আপনার আমার বলা দোয়াটা উত্তম? আপনার আমার দোয়াটা কি বেশি উত্তম হয়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের করা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কোরআনে কোট করেছেন এই দোয়াগুলো। আসুন আমরা এই দোয়াগুলো করি। রমজানে অন্তত বেশি বেশি দোয়া করি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই। এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কি বলছে? দুনিয়ার মঙ্গল দাও, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, অর্থাৎ দুনিয়ায় মঙ্গল দাও, আখিরাতেও মঙ্গল দাও। দুনিয়ায় মঙ্গল চাইলাম, আখিরাতে মঙ্গল চাইলাম, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে পানা চাইলাম। তো জাহান্নামের অগ্নি থেকে পানা কে না চাই? কে জাহান্নামে যেতে চায়? এই দোয়াগুলো অন্তত যারা পারি তারা করি, যারা পারি না শেখার জন্য চেষ্টা করি, এবং যতক্ষণ না শিখতে পারি ততক্ষণ অন্তত আল্লাহর কাছে মনের যে আকুতি যা আছে, যার যা চাহিদা আছে, যার যা আছে সেটাই করবেন। হালাল রুজির জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফদলিকা ওয়াম্মান সিয়াক। হালাল রুজির জন্য দোয়া করবেন, হালাল রুজির জন্য দোয়া করবেন। তারপরে কি দোয়ার শেষ নেই। এই যে দুই রুকু, দুই সেজদার মাঝে দোয়া করে কি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। আল্লাহ রাসূল শিখানো দোয়া, আল্লাহ রাসূলের শিখানো দোয়া জায়গা দেখিয়ে দিয়েছে। আমরা কেমনে সেজদা একটার লাগে জোর সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাই। বা এই দোয়াগুলো করেন, এই দোয়াগুলো করেন। আল্লাহুম্মা কফিনি, কি বলছে আল্লাহ? কত চমৎকার চমৎকার কথা বলছে। আল্লাহুম্মা কফিনি, ক্ষমা চাই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, রহমত চাই, ওয়ারহামনি ওয়াহদিনি, হেদায়েত চাই, ওয়ারযুকনি রিজিক চাই, আহদিনি সুস্থতা চাই। আল্লাহ কি না চাইছি সব কথাগুলো আপনি নামাজের মধ্যে বলবেন। তা না করে সিজদা দিয়ে সালাম ফিরাইয়া মোনাজাতের জন্য পাগল হয়ে যায়। আমাদের এক শ্রেণীর আলেমও আছেন, তারা নামাজের মধ্যে দোয়াগুলো না শিখিয়ে এইসব জায়গায় দোয়া করার জন্য একেবারে মা বাবারে জান্নাতে আদ্দের উঠে দেয়। আপনার কি হয়েছে? আপনার কি করে? যার মা বাবার জন্য সে দোয়া করে, আপনি সেই দোয়ার জন্য পাগল হয়ে যান। দোয়া নিজে করা শিখুন, দোয়া নিজে করা শিখুন, দোয়া নিজে করা শিখুন, দোয়া করুন। রমজানের এই সময় দোয়া
এর চাইতে চমৎকার সময় আর কোনো পাবেন না। কারণ সবাই বলেন যে ইফতারের সময় দোয়া কবুলের সময়, দোয়া করবেন। মসজিদে যে না বসে থেকে আকামত এবং আজান এবং আকামতের মাঝের সময়টা দোয়া কবুলের সময়। কখন দোয়া কবুল হয়ে যাবে বলা যায় না। দোয়া করুন, তখন হাত তুলে দোয়া করুন। সম্মিলিত মোনাজাত নিয়ে মতামত তৈরি হয়ে গেছে ভাই। এক গ্রুপ বলে এটা বেদাত, এক গ্রুপ বলে না এটা জায়েজ। আরে ভাই, এই টানাটানির মধ্যে কেন যাব? এই যে নামাজে বললাম যে আজান একামতের মাঝে আপনি ওইখানে নিজে নিজে দোয়া করেন, কেউ কোনো মতামত আছে নাকি? ওই দোয়ায় কোনো ইয়ে নেই। নামাজের মধ্যে এই দোয়াগুলো বললাম, আপনি সিজদায় এই দোয়াগুলো করেন, নামাজের মধ্যে আপনি দোয়াগুলো করেন, দুই সিজদার মাঝে আপনি এই দোয়াগুলো করেন। আপনি ইসে রুকু দিয়ে ইয়ে বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, দোয়া করেন, এখানে দোয়া করেন। তো আপনি সে যে সাহাবারা এই দোয়াটা করতে, আল্লাহ রসুল বলছে, কে বলছে এই দোয়া? বলছে ভয়তে দাঁড়ায় না, বলছে দাঁড়াও, যে এই দোয়া এত চমৎকার দোয়া আমি তো তোমাদেরকে শিখাইনি, তোমরা কোত্থেকে এই দোয়া বললা? তখন এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি, আমার তাসবি আরো বেশি। বলছে হ্যাঁ, এই দোয়াটা তুমি করো। তো আমরা এই যেগুলো আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহ রাসূল দেখিয়ে দিয়ে গেছে, আমরা সেইটা বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো মন গড়া দোয়া করি, মন গড়া দোয়া করি। ভাই, আপনার দোয়া ভুলও হতে পারে, কিন্তু এই দোয়া পরীক্ষিত দোয়া। এই দোয়া দিয়ে নবী রাসূল আল্লাহর কাছে মুক্তি পেয়েছেন, মাপ পেয়েছেন। আপনি আমি কেন এই দোয়া করি না? শিখাই আমরা এই দোয়াগুলো শিখি এবং দোয়া সালাম দেই। অন্তত এই দোয়াগুলো নামাজের মধ্যে করে রমজানের এই শেষ সময় অন্তত আমরা এই দোয়াগুলো করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল কিন্তু বলছে যে রমজান পাইল যে ব্যক্তি অথচ গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক, বা তার জন্য কি বলে ধ্বংস, তার জন্য এটা সঠিক এটা আমার মনে আসতেছে না। তো এইটা যে মোট কথা হলো যে রমজানে অধিক পরিমাণ দোয়া করে আল্লাহর কাছ থেকে আমরা অধিক পরিমাণ সওয়াব, অধিক পরিমাণ মাপ, অধিক পরিমাণ ফায়দা লুটে নেব। কোনো অবস্থাতে রমজানের সময়, ইফতারির সময়, দোয়া কবুলের সময় কোনো মতামত নাই। দেখবেন সকল মসজিদে, সকল মাদ্রাসায়, সকল সকল মজলিসে, সকল ইফতার মাহফিল যেখানে সেখানেই ইফতার সামনে নিয়ে দোয়া করা হয়। আল্লাহ বলেন, হে ফেরেশতারা দেখো আমার বান্দারা, ওইগুলো কি বলে? খাবার। খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। রোজা রাখছে কি আমার দেখে ওরা খায় না? না আল্লাহ আপনাকে না দেখে ওরা ভয় করে খাচ্ছে না। তো এই জন্য আল্লাহ বলছে যে এই দোয়ার, এই রমজানের বিনিময়টা আমি নিজ হাতে দেব, এটা বলছি। তো আসুন আমরা রোজা দোয়া করি। তো যারা দোয়া পারি তারা দোয়া করি, যারা দোয়া শিখি নেই তারা শেখার চেষ্টা করি। আর যারা একান্ত না পারে, হ্যাঁ করেন, আপনি নিজের মন মতো দোয়া করেন। কারণ হইল কি, মন্দের ভালো হলেও আপনি ভালো কাজ করছেন। কারণ সবচাইতে ভালো যদি আপনি আল্লাহ শিখানো দোয়া, রাসূলদের দোয়া, নবীদের দোয়াগুলো দিয়ে করতে পারেন, এর চাইতে ভালো কোনো দোয়া হতেই পারে না। তারপরে আপনি আপনার আকৃতি, যদি আপনি এগুলো না জানা থাকে, আপনি তো দোয়া করতে হবে, তারপরে আপনি আপনার থেকে দোয়া করবেন। তবে মনে রাখবেন, দোয়া করার জন্য আপনার দরকার নাই, মৌলানা দরকার নাই, দরকার নাই। আপনার দোয়া আপনি চাইবেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা। আপনি কত পাপ করছেন, আপনি আল্লাহ বলে দিয়েছেন তওবা করো, তওবায়ে নসুহা, অর্থাৎ খালেস তওবা, অর্থাৎ একেবারে তওবা, তওবায়ে নসুহা। কঠিন করে বলছে তো, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, তওবায়ে নসুহা। আপনার তওবা করেন, যে তওবা করবেন, দোয়া করবেন, অবশ্যই আল্লাহ মাফ করবেন। অনেক জায়গায় আমি এরকম, এক জায়গায় হঠাৎ এক মসজিদে প্রশ্ন করা হয়েছে যে কাজা নামাজ আদায় করে, উমরি কাজা আদায় করার জন্য
হুজুরেও বল মশলা দিয়ে দিয়েছে, হ্যাঁ না আদায় করেন। আমি বললাম যে যদি আপনি আল্লাহ বলে দিয়েছেন তওবায়ে নসুহা করার পরে আর আপনার এই কাজা নামাজ ওইভাবে আদায় করার দরকার নাই। কতদিন আদায় করবেন আপনি? বছরকে বছর আপনি কাজা আদায় করে ফেলছেন। আপনি কাজা আদায় করার দরকার নাই। আপনি নামাজ নফল ইবাদতগুলো যে আছে, আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করুন, আল্লাহর কাছে চান, আল্লাহ মাফ করলে করে দিতে পারে। তওবা করুন, তওবাতুন নসুহা, নসুহা করুন, অর্থাৎ খালেস নিয়তে তওবা করুন। সেই তওবার বিনিময়ে আল্লাহ আপনাকে পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আপনাদেরকে, মানুষদেরকে সবচাইতে কোনো অবস্থাতেই নিরাশ হতে নিষেধ করেছে। নিরাশ হওয়া যাবে না, কোনো অবস্থাতেই নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থাতেই আমরা আল্লাহর কি বলে আল্লাহর চাইব। মেহবুব হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেমন আছো? জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন তো? রমজানে অন্তত কি আসলো কি না আসলো বিষয় না, আমি অন্তত আমার নসিহাটুকু পেশ করছি। আমার উদ্দেশ্য আল্লাহ রাজি খুশি, আল্লাহর কাছ থেকে ফায়দা, রমজানের ফায়দায় আমি সেই উদ্দেশ্যে ভাই এটা নসিহাত করছি। মানুষকে শুনবে, এখন না শুনুক, পরে শুনবে, এক সময় শুনবে। আমি আমার উদ্দেশ্য ক্লিয়ার। আমি চাচ্ছি যাতে করে অন্তত সবাইকে নিয়ে রমজানে ফায়দা হাসিল করতে পারি, বেশি বেশি ফায়দা নিতে পারি। তো রমজানে দোয়ার কথা বলছি যে আল্লাহর রাসূল আল্লাহ শিখে গেছেন। আল্লাহ যেই দোয়াগুলো আমাদেরকে কি বলে আল্লাহ শিখিয়েছেন কোরআনে, দোয়াগুলো নবী রাসূল করেছিল যারা যখন বিপদে পড়েছে। যেমন আমি আবারও বলি, আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পরে যেই দোয়া দিয়ে মাপ পেয়েছেন, আজকে আল্লাহর সেই আল্লাহই আছেন, সেই দোয়াও আছেন। আরাফার ময়দানে সেই আদম আলাইহিস সালামের দোয়াই, ওই আরাফার ময়দানে সারাদিন এই দোয়াই করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই দোয়াগুলো আমরা করি, সেই দোয়াগুলো আমরা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের দিনে দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখনো যদি ওই হাজরে আসওয়াদের কাছাকাছি, মাকামে ইব্রাহিমের কাছাকাছি ওই কর্নারে যখন হাজি সাহেবরা ঘুরে আসেন, লক্ষ লক্ষ হাজি ওখানে চিৎকার দিয়ে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা এই দোয়াগুলো শেখার চেষ্টা করি, কারণ এর চাইতে উত্তম দোয়া হতেই পারে না। আজও মক্কায় কাবাগরের ওই কর্নারে এই দোয়া হাজিরা চিল্লিয়ে চিল্লিয়ে পড়েন, হাজিরা চিল্লিয়ে চিল্লিয়ে এই দোয়াই পড়েন। তো এই দোয়াগুলো আমরা করি সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য, বিবাহিত অবিবাহিত সবার দোয়া। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি বলছে, আরাফার ময়দান হচ্ছে পৃথিবীর বুকে দোয়া কবুলের সবচেয়ে উত্তম জায়গা। দোস্ত এই জায়গায় বেশি এই দোয়াটাই করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা বাংলাদেশে আছি, আমরা যেতে পারি না, আমি সবসময় এই দোয়া করি। আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পরে এই দোয়া চেয়ে আল্লাহর কাছে মাফ পেয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। ওইখানে আরাফা শব্দের অর্থ মিলনের স্থান। ওই 350 বছর কাদার পরে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের ওই পাহাড়ে মিলিত হয়েছে এবং হজের জন্য ওই জায়গাটাই আল্লাহ কবুল করেছেন। এখনও হাজিরা সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যাবেন ওই আরাফার ময়দানে। সেই দোয়া, সেই ঐতিহাসিক দোয়া, আমরা সেই দোয়া করি না, আমরা সেই দোয়া করি না, আমরা জানিও না। আমরা হুজুর একজন ডাইকে আইন না, যদি এখন হাত ধরে জান্নাতে পৌঁছে দেয়, এটাই বন্ধু। আর অথচ এই দোয়া আমরা বুঝলাম না, আমরা বুঝলাম না। এই যে সন্তানদের জন্য দোয়া পড়লাম, কি দোয়া,
স্ত্রী সন্তানদের কে না ইয়ে চাই, আমার সন্তান যে অবিবাহিত তাও একদিন সন্তান হবে, স্ত্রী হবে। তো আল্লাহর কাছে আগে থেকেই দোয়া চাই, আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দান করো এবং সমাজের নেতা বানিয়ে দাও আমাদের সন্তানদের। কি বলছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইমাম অর্থ নেতা, অর্থাৎ আমার সন্তানদের নেতা বানিয়ে দাও। এবং বলছে কি বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, অর্থাৎ আমার সন্তানদের স্ত্রী সন্তানদের বংশধরদের কে তুমি চক্ষু শীতলকারী বানিয়ে দাও। ওয়াজআলনা আয়ুনি লিল মুত্তাকিনা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কি বলে যুররিয়াতিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনি, মানে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। চক্ষু শীতলকারী কি বলে নাই কিন্তু, আলেম বানাইয়ে দাও, মৌলানা বানাইয়ে দাও, পিসাব বানাইয়ে দাও, বলছে কি চক্ষু শীতলকারী। চক্ষু শীতলকারী যে কোনো সন্তান হতে পারে। ইংরেজি শিক্ষিত বহু সন্তান চক্ষু শীতলকারী আছে না? তো আমাকে দোয়া কিন্তু আল্লাহ কিন্তু একেবারে নিরপেক্ষ দোয়া শিখিয়ে দিয়েছে। আল্লাহ কিন্তু বুজুর্গ বললে শিখিয়ে দেয় নাই যে ওয়াজআলনা লিল, কি বলে কুদরাতান আয়ুনি, চক্ষু শীতলকারী বানাই দাও। এবং বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং সমাজের নেতা বানাই দাও, ইমাম বানাই দাও। ইমাম আরবি শব্দ, যার বাংলা হলো নেতা। তারপরে কি মা বাবার জন্য ইমাম, হুজুরে আনলাম, হুজুরে আইনার বল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে আল্লাহ আমার বাবা মাকে, আমাকে ছোটোবেলা যেভাবে পালছে আমার বাবা মাকে সেইভাবে তুমি লালন পালন করো। এখন এই হুজুরে দোয়া করে হুজুরে মা বাবার জন্য। আরে ভাই, আপনার মা বাবার জন্য আপনার দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোরআন শরীফের আয়াত। এটা কোনো না, কোরআন শরীফের আয়াত, কোনো ব্যক্তির আয়াত না, কোনো ঈশের দোয়া শিখানো দোয়া না। সরাসরি আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে মা বাবার সাথে কেমন আছে, মা বাবার জন্য কেমন দোয়া করবে। সর্ব অবস্থায় মা বাবার জন্য এই দোয়া করবে, সর্ব অবস্থায় মা বাবার জন্য এই দোয়া করবে, রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম সাহেব করলে ইমাম সাহেবের মা বাবার জন্য করেন, আপনি করেন আপনার মা বাবার জন্য, আপনি করেন আপনার মা বাবার জন্য কাজ হবে। কিন্তু আপনি যখন কোনো লোক এনে দোয়া করবেন, বদলা নিয়ে দোয়া করবেন, ওই হুজুরে দোয়া করবে তো হুজুরের বাবার জন্য দোয়া করবে, হুজুরের সন্তানের জন্য দোয়া করে, হুজুরের ইয়ের জন্য দোয়া করে। আমরা চেষ্টা করি ভাই, আসুন অন্তত দোয়াগুলো কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন, নবী রাসূল যে দোয়াগুলো করে ক্ষমা পেয়েছেন, সেই দোয়াগুলো করেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গভীর সমুদ্রে চলে গেছেন, এর চাইতে বিপদে কি আপনি আমি কখনো পড়ছি? সেই দোয়া, এই দোয়া চেয়ে তিনি মাপ চেয়েছেন, মাপ পেয়েছেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এটা দোয়া ইউনূস বানাই লইছি। এইটা আমরা এই দোয়া নামাজের মধ্যে করেন, এই দোয়া সেজদায় করেন, এই দোয়া আল্লাহর কাছে মোনাজাত ধরে হাত তুলে করেন, এই দোয়া ঈশার ভিতরের নামাজে হাত তুলে দোয়া করবেন। দেখবেন যে মক্কা শরীফে আমি দেখেছি, ওই যে আব্দুর রহমান বিন সুদাইস 40 মিনিট 1 ঘন্টা ওই হাতটি তার এই ভেতরের নামাজে ওই মোনাজাতটুকু হাত তুলে 1 ঘন্টা কাটিয়ে দেন। কি কান্না, কি বিনীত কান্না! যদি আপনারা শুনতেন। এখন অবশ্যই ওই যে অনেকে যা অনেকেই শুনছেন, আবার অনেকে ওই যে টিভিতেও শোনা যায়, তো দেখা যায় চোখের পানি রাখা যায় না, হয়ে যায়। তো এই দোয়াগুলো করবেন, এই ইয়েগুলো করবেন। মৌলানা পিসাব বুজুর্গ হুজুরে আইনে দোয়া করতে হবে, বিষয়টি এমন নয়। যার দোয়াচ্ছে করেন, ইফতারির সময়, দোয়া কবুলের সময় ভাই দোয়া করেন, এই সময় দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়া কবুলের মালিক আল্লাহ, আমরা আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ তো সেই আল্লাহ আছেন, মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে যে আল্লাহ বাঁচাইছেন, সেই আল্লাহ এখনো আছেন না? আদম আলাইহিস সালামকে 350 বছর পরে হাওয়া এবং আদমকে ওই আরাফার ময়দানে মিলন ঘটাতে পারলেন, সেই আল্লাহ আছেন না? 350 বছর পরে তাদের জান্নাত থেকে যাওয়ার পর দুনিয়াতে 350 বছর একা একা কান্নাকাটি করছেন, আলাদা আলাদা, তারপরেই করছে। সেই দোয়া ঐতিহাসিক দোয়া
কাবাগারের সামনে এখনো হাজিরা লক্ষ লক্ষ পীরে দোয়া করেন, আমরা সেই দোয়া করি না। আমরা সেই দোয়া রেখে আমরা হুজুরের শিখানো কিছু কথাবার্তা বলি। বা এর চাইতে ঐতিহাসিক দোয়া হতেই পারে না। লক্ষ লক্ষ হাজি, কি ওমরা কি হজ, যে কোনো সময় যখনই যা, ওই যে মাকাম ইব্রাহিমের কাছাকাছি গিয়ে ওখানে এই দোয়াটা চিল্লে চিল্লে বলেন, গলা বুক ফাটাইয়ে ফাটাইয়ে বলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীর, দেখবেন না কোনো জাত নাই পাত নাই, কোনো গোষ্ঠী নাই, কোনো কালো সাদা বর্ণ নাই, সবার মুখে এক আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো এই দোয়াগুলো করেন। মা বাবার জন্য শিখানো, বনি ইসরাইল আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেই দোয়াগুলো করেন। এই যে রব্বানা দিয়ে অনেকগুলো দোয়া আছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দোয়া, আমার সন্তানদের নামাজি বানিয়ে দাও এবং আমার বংশধর থেকে নামাজি তৈরি করে দাও। তো নামাজি তৈরি হওয়া মানে আপনার জন্য দোয়া গীত তৈরি হয়ে গেল। নামাজ পড়লে তারা দোয়া করে, আপনি বংশ পরম্পরায় দোয়া পাবেন। আর যদি আপনার নামাজি না হয় তো দেখা গেল যে আপনার সন্তানরা দোয়া করে, নাতিরাও দোয়া করে না, সন্তানরাও তো এখন দোয়া করে না। তো সন্তানরা একটু যাও করলে পরবর্তীতে হারিয়ে থাকে না। তো সকল অবস্থাতেই আমরা এই দোয়াগুলো বেশি বেশি করি। বা এজন্য হুজুর দরকার নাই, পিসাব দরকার নাই, নামাজের পরের মোনাজাত দরকার নাই, নামাজের মধ্যে দোয়া করেন, নামাজের বিষে দোয়া করেন, নামাজের বাইরে দোয়া করেন। যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে নামাজের পরে মোনাজাত, এটা এত গুরুত্ব দিয়ে করারই নাই। আপনি সেজদায় দোয়া করেন, আপনি সেজদায় দোয়া করেন। দুই সেজদার মাঝখানে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, কি সুন্দরই দিয়ে দিছে, ওয়াহদিনি আল্লাহুম্মা, কি বলছে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, রহম করো, আমাদের রহমত দান করো, ওয়ারহামনি ওয়াহদিনি, হেদায়েত দান করো, ওয়াহদিনি ওয়ারযুকনি, আমাদের রিজিক বাড়িয়ে দাও, ওয়ারযুকনি ওয়াহফিনি, মানে আমাদের সুস্থতা দান করো, ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াহফিনি, আমাদের দান করো। তো এই যে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেলেন সেজদার মধ্যে, আপনার এর চাইতেও বেশি দোয়ার জায়গা লাগবে কি না? বলছে আপনাকে এইখানে বললেন যে এই বিষয়টা আল্লাহ বাদ দিয়ে গেছে। আমরা চাই কি আল্লাহর কাছে? চাই কি? রিজিক চাই, সুস্থতা চাই, হেদায়েত চাই, দোয়া চাই, মাপ চাই, আমাদের চাই। কোনটা বাদ দিচ্ছে আল্লাহ? অথচ আমরা এই জায়গায় দোয়া করি না, হ্যাঁ সেজদা, জোর সেজদা দেওয়ার চেষ্টা করি। আসুন ভাই, সেজদাটা একটু করে দিই, দুই সেজদার মাঝে এই দোয়াটা অন্তত করি, দেখবেন গুনাহ মাফ করা, করা, হেদায়েত দেওয়ার মালিক স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ আপনাকে হিদায়েত দেবেন। তো এই হিদায়েত পাওয়ার জন্য আমরা এই দোয়াগুলো করি। আসুন ইফতারির সময়, দোয়া কবুলের সময় আমি আপনাদের দোয়া শিখিয়ে দিলাম। তো আল্লাহর কাছে এর উত্তম যা যা চাই, অন্তত আমার এই দোয়াগুলোর আপনাদের শিখাইলাম, দোয়াগুলো করলাম, এই দোয়াগুলোর উসিলে আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে মাফ করে দিক, সবাইকে মাফ করে দিক। আমিন বলুন, আমিন। সবাই বলুন আমিন, অন্তত আমিন বলে যান, যাতে করে অন্তত এই দোয়াগুলো দ্বারা আমরা মাফ পেতে পারি, আল্লাহর দরবারে অধিক পরিমাণ ক্ষমা লাভ করতে পারি। আল্লাহ রসুল বলছেন, রমজান পাইল অথচ সে দোয়া কবুল করিয়ে নিতে পারল না, তাহার জন্য ধ্বংস, তাহার জন্য ধ্বংস। তো আমরা কোনো অবস্থাতে রমজানকে বৃথা যেতে দায় দেব না। আবার বলি বন্ধুরা, এই রমজানে তাহাজ্জুদ, ওই যে উমরি কাজা আদায় করার মাসলা, ভাই আমি ওইটার পক্ষে না। কারণ তওবা করার বলছে তওবাতুন নসুহা, তওবা করো নসুহা, তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহা করার পরে আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এরপরে আপনি এই ইবাদতগুলো বেশি বেশি করেন। আপনি এই যে তাহাজ্জুদ পড়েন, নফল ইবাদত যেখানে পাবেন, এই যে তারাবি পড়েন, এগুলো হলো, এগুলোর সাথে রোজার কোনো সম্পর্ক ওইভাবে নাই, কিন্তু রোজা রিলেটেড তারাবি। তো আপনি যত বেশি পড়বেন অত বেশি সওয়াব পাবেন, অত বেশি সওয়াব পাবেন।
তো আসুন আমরা অন্তত ইফতারের সময় হয়ে গেছে, বেশি সময় নিব না, অনেক সময় নিয়ে ফেলছি। এই দোয়াগুলো করি। দোয়া করার আগে আমি একটু তেলাওয়াত করব। তো এই লাইভে তেলাওয়াতটা সারবো। সবাই অন্তত আমার তেলাওয়াতের সাথেই করেন ভাই। আমার তেলাওয়াতে অনেক ভুল আছে কিন্তু চেষ্টা করি আমি করি। আমি ইয়াসিন সূরা অনেক কষ্ট করে মুখস্থ করেছি ভাই। আল্লাহ অন্তত আমাকে ইয়াসিন সূরার উসিলায় ক্ষমা করে দিক, আমাকে মুক্তি দিক। আল্লাহ আমাকে অন্তত জান্নাত নসিব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقانهم فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع ذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن ونحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالثين فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ولا يمسنكم منا عذاب عليم قالوا طائركم معكم أن ذكرتكم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة الرجل يسعى قال يا قوم اتبعوا المرسلون اتبعوا من لا يسألكم أجرا ومهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون وأتخذ من دون الله آلهة إن يريد الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا في ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون يغفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومي من بعده من جنود من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ولم يروا كما أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جامع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحيينا وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنة من النخل ونابع وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملت أيديهم فلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما يعلمون وآية لهم الليل نسلخ منه نهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرنا منازل حتى عدا كالأرجين القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في الفلك يسبحون وآية لهم أن حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشاء نغرق فلا صارخ لهم ولهم ينقذون إلا رحمة منا وماتًا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا
أنطعموا ما لو يشاء والله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذوهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأصداس إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعلمون إن أصحاب الجنة يوم في شغل فاكهون هم أزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب الرحيم امتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لتمسنا على أعينهم فاستبقوا صراطهم فأني يبصرون ولو نشاء لتمسكنا على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نؤمره ننكسه في خلقنا فلا يعقلون وما علمنا بشر ما ينبغي له إن هو ذكر وقرآن مبين لينذر من كانت حيّه القول على الكافرين ولم يروا أنا خلقناهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جنود محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هم خصيم مبين واضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأ أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا ويقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون সদাকাল্লাহুল আযীম। জি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো কি বলে কোরআন তেলাওয়াত আপনাদের লাইভে একত্রে, কারণ বারবারই হয় না, তো তেলাওয়াতটা সেরে নিলাম। একবার কোরআন ইয়াসিন শরীফ যদি কেউ তেলাওয়াত করে 10 খতম কোরআনের সবের কথা বলা হয়েছে। সব দেওয়ার মালিক আল্লাহ, বলছেন আল্লাহ রাসূল। তো আপনার আমার চেষ্টা করতে এই ফায়দা লুটতে লস কোথায়? আমরা 10 বার যদি তেলাওয়াতের সওয়াব পাই, একবার কোরআন ইয়াসিন শরীফ পাঠ করে, তো কেন আমরা এটা তেলাওয়াত করব না? নামাজে ইয়াসিন শরীফ পাঠ করবেন, 10 খতম সওয়াব যদি হয় একবারে খালি পড়ায়, তো আপনার নামাজে যদি পড়েন তাহলে সওয়াবটা কত গুণ হবে? 10 গুণ। তাহলে 10 10 100 কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি যদি নামাজে ইয়াসিন সূরা শেষ করেন। তো আসুন, ফায়দা দেওয়ার মালিক আল্লাহ, আমরা অন্তত চেষ্টা করি। তো ইয়াসিন শরীফ পাঠ করলাম তো আপনাদের লাইভে, কারণ আলাদা আলাদা করলেই হয় না। তো বিষয়টা হলো যে আমরা অন্তত চেষ্টা করি ভাই, আমরা চেষ্টা করি যাতে করে অধিক ফায়দা হাসিল করতে পারি, অধিক ফায়দা লুটতে পারি। রমজান অন্তত কোনো অবস্থাতেই যেন আমাদের বৃথা না যায়,
আমরা রমজানে বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি ইয়ে করবো, রাতের জেগে তাহাজ্জুদ আদায় করব, সেহরি খেতে যখন উঠবো সাথে তাহাজ্জুদটা আমরা আদায় করে নেব। তারাবি পড়ব। তারাবির বিষয়টি হলো যে তারাবি তাহাজ্জুদ যাই পড়েন রমজানে রোজার কবুল হওয়া না হওয়া, রোজা হওয়া না হওয়ার সাথে এ নাই। আপনি যদি শরীরে না কুলায় আপনার তাহাজ্জুদ পড়ার দরকার নাই, কারণ তাহাজ্জুদ হলো অতিরিক্ত একটি ইবাদত, তারাবি হলো অতিরিক্ত ইবাদত। তো আমরা এই বিষয়গুলো সবসময়ের জন্য এটা চেষ্টা করি এখান থেকে বেশি বেশি ফায়দা নেওয়ার জন্য। তো আপনার যদি শরীরে না খুলায় আপনাকে যে নিতেই হবে আমি তা বলছি না, অন্তত যার যতটুকু আছে। যেমন আমার ভালো লাগছে, আমি আপনাদের সাথে এই দোয়াগুলো শিখালাম, এই তেলাওয়াত করলাম ইয়াসিন শরীফ। যারা শুনছেন যদি শুনে থাকেন অবশ্যই অবশ্যই আল্লাহ রসুলের 10 খতম কোরআনের সব পাওয়া যায়। তেলাওয়াত একবার ইয়াসিন শরীফ পাঠ করলে 10 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সব পাওয়া যায়। তো অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল আমরা চাইবো আল্লাহর কাছে। তো আমরা এখন তারাবির জন্য এই ইফতারের জন্য প্রস্তুতি নিব, ইফতারের জন্য দোয়া করব। সবাই হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি শরলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, আমি এটা দেখলে ইফতার করব। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি শরলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল দুআ, তাকাব্বাল সালাতিনা, তাকাব্বাল সিয়ামিনা, তাকাব্বাল কিয়ামিনা, তাকাব্বাল ইফতারিনা, তাকাব্বাল সিহারিনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফadlika আম্মান সিওয়াক। اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وقني. اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار. اللهم إني أعوذ بك من عذاب جهنم، عذاب القبر، عذاب الميزان، عذاب الصراط، عذاب سكرات الموت. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر الدعوانا الحمد لله رب العالمين.